হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro ব্রো। আমি অনুপ্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিও আপনাকে স্বাগতম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যদি আপনি ফুল শিখতে চান তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের প্লে লিস্টের 1 নম্বর ভিডিও থেকে দেখা শুরু করবেন। তো আমরা আস্তে আস্তে অ্যাডভান্স টপিকের দিকে যাচ্ছি। তো আজকে আমরা কাজ করবো হচ্ছে রিসাইকেলার ভিউ নিয়ে। আমরা অলরেডি কাজ করেছি লিস্ট ভিউ নিয়ে। লিস্ট ভিউতে কিভাবে কাজ হয় আপনারা সেটা দেখার জন্য প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারেন, এবং আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন। সেটার জন্য আমরা ওয়েব ভিউ নিয়ে কাজ করেছি। আপনারা ওয়েব ভিউ দিয়ে সহজেই ইনকাম করতে পারবেন, এবং ওয়েব ভিউর ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যে কিভাবে সহজে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আমি ওয়েব ভিউতে অ্যাডভান্স টপিকও দেখিয়ে দিয়েছি। এবং আজকে আমরা কাজ করবো হচ্ছে রিসাইকেলার ভিউ নিয়ে, কারণ আমরা এর পরবর্তীতে এপিআই নিয়ে কাজ করব। তো এপিআই নিয়ে কাজ করার আগে আমাদের রিসাইকেলার ভিউটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলে আপনারা ই কমার্স টাইপের অ্যাপস অথবা ডেটাবেস রিলেটেড সকল অ্যাপস ডেভেলপ করতে পারবেন। সেজন্য আমরা আজকে ফুল রিসাইকেলার ভিউ নিয়ে কাজ করব। তো আমরা একদম আনকাট স্ক্র্যাচ থেকে শুরু করব, যে আমরা ভিডিও কোনো কাট করব না, একদম লাইভের মতন শুরু করব। তারপরে যে যে ইরোর আসবে সবগুলো আমরা ফিক্সড করব। ইরোর ফিক্সড করার পরে আমরা দেখব যে একদম বিগিনার ফ্রেন্ডলি কি কি ইরোর আসতে পারে আর কিভাবে ডেভেলপ করতে হবে। তো এইভাবে আমরা রিসাইকেলের ভিউটা দেখব, এবং পরবর্তীতে আমরা এপিআই নিয়ে কাজ করব। তো এইখানে দেখেন আমার লিনিয়ার লেআউট নেওয়া শেষ। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা রিসাইকেলার ভিউ নিতে হবে। তো রিসাইকেলার ভিউ নেওয়ার জন্য আমরা কি করব, এখানে রিসাইকেলার ভিউ দিতে পারি। এটা আমি দিয়ে দেবো ম্যাচ প্যারেন্ট, এটাও দিয়ে দেবো ম্যাচ প্যারেন্ট। তো এখন এটার একটা আইডি দিয়ে দিই। এটা হচ্ছে আইডি। লেখার পরে দেখেন অটো সাজেস্ট চলে আসবে, তারপর আইডি, এখানে রিসাইকেলার ভিউ। এখানে আমার একটা সেমিকোলন মিসিং হয়ে গেছে। তাই তো দেখেন এখন রিসাইকেলার ভিউ দেওয়ার পরে দেখেন শুধুমাত্র একটা লিস্ট এসে গেছে, যে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে মনে করেন যে আপনার কয়েকশো রিসাইকেলার ভিউতে যদি কোনো আইটেম থাকে, তো সেইগুলো আসবে। তো এটা কিন্তু ডাইনামিক্যালি আসবে। আমরা লিস্ট ভিউ দেখেছিলাম, যে আপনারা যদি লিস্ট ভিউর ভিডিও না দেখেন তাহলে দেখে আসতে পারেন যে লিস্ট ভিউ আসলে কিভাবে কাজ করে। তো আমি এখানে একটু সুন্দর দেখানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই। দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার আগে এখানে আমি যেটা করি সেটা হচ্ছে 4টা এফ দিই, দিলে হচ্ছে সাদা কালার চলে আসে। সাদা এখানে ক্লিক করার পরে আমি যেটা ইচ্ছা সেটা দিতে পারি। তো আমি চাচ্ছি যে ব্লু টাইপের জিনিস দিতে। এই যে। তো এইখান আমাদের এখানে কিন্তু রিসাইকেলার ভিউ কাজ শেষ। তো আমাদের রিসাইকেলার ভিউতে আসলে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে মডেল ক্লাস আর একটা হচ্ছে অ্যাডাপ্টার। আপনার অ্যাডাপ্টার কি সেটা আমি হচ্ছে আগেই বলেছিলাম লিস্ট ভিউর মধ্যে। তো আপনার লিস্ট ভিউ ওইটা দেখলে বুঝতে পারবেন, এবং এটা আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। তো আমাদের অ্যাডাপ্টারে আসলে হচ্ছে এই যে লিস্ট ভিউ যে একটা সিরিয়াল ওয়াইজ যে জিনিসটা ধরে রাখবে, তো ওই জিনিসগুলো আপনার অ্যাডাপ্টারের মধ্যে সেট করতে হয়, এবং অ্যাডাপ্টারটা এখানে জাস্ট শো করে দিতে হয়, ঠিক আছে। আর মডেলে কি থাকে, যে আমার যে কয়টা আইটেম আছে ওইটাই গেটার অ্যান্ড সেটার মেথড দিয়ে আমার মডেল ক্লাসে ওই জিনিসটা আসলে ফেচ করি। যে আপনার একটা জিনিস ফেচ করা মানে হচ্ছে আমি ওই জিনিসটা ওইখান থেকে নিয়ে এসে এখানে ধরে রাখি। ঠিক আছে, যে আমার সাপোজ আমার একটা এপিআই তে একটা জিনিসের প্রাইস কল করতে হবে, তো ওইটা আমার গেটার মেথড দিয়ে আবার ওইখান থেকে নিয়ে ওই মেথড এর ওই ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিব, দিয়ে তারপরে আমি মডেল ক্লাস থেকে কল করে সেট করে দেবো। তাহলে যে সময় কাজ করবো সেই সময় আপনারা এটা নিয়ে বুঝতে পারবেন। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমাদের করতে হবে কি, যে একটা রিসাইকেলার ভিউর জন্য একটা ভিউ ক্রিয়েট করতে হবে। তো সেইটার জন্য আমরা রিসোর্সের মধ্যে গিয়ে করব। তো দেখেন এখন আমরা রিসাইকেলার ভিউর জন্য একটা ভিউ ক্রিয়েট করব। তো সেটার জন্য আমরা এই যে রিসোর্সে যাব, লেআউটে যাব, যাওয়ার পর রাইট ক্লিক, নিউতে যাব। নিউতে যাওয়ার পরে দেখেন এখানে অনেক কিছু আছে। তো আমরা যেহেতু একটা রিসোর্স ফাইল নেব শুধুমাত্র এক্সএমএল এর জন্য, তো এই যে লেআউট রিসোর্স ফাইল নিয়ে ওকে করব। করে এখানে আমরা একটা নাম দিব। তো আমরা এখানে নাম দিব হচ্ছে আই এম। দেখেন আমরা যেহেতু একটার জন্য করতেছি সেটার জন্য আমরা নাম দিলাম আইটেম লেআউট। তো দেখেন এখানে একটা রিসোর্স ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমার এইগুলো কিছুই লাগবে না, তো আমি জাস্ট এটা মুছে দেব। আমি যেহেতু কাজ করতেছি লিনিয়ার লেআউট নিয়ে, আমি
লিনিয়ার লেআউটে করতে। দেখেন আপনারা চাইলে কিন্তু এখানে অন্য অন্য লেআউটও নিয়ে কাজ করতে পারবেন। তা আমি করতেছি লিনিয়ার লেআউটে, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার নিয়ম আমি বলে দিয়েছিলাম যে আপনারা প্রথম 4টা এফ, তারপর যেই কালারটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দেবেন। তো আমি আগে এই টাইপের কালারটা দিয়েছিলাম, এইটা দিয়ে দিয়েছি। তারপর এইটার ওরিয়েন্টেশনটাও আমি ঠিক করে দেই। দেখেন এটার ওরিয়েন্টেশন হরিজন্টাল দিয়েছি। এখন আমি এইখানে একটা ইমেজ ভিউ নিতে চাচ্ছি। এইখানে একটা ইমেজ থাকবে, এখানে প্রাইস থাকবে, আর এইখানে আপনার ই থাকবে। একটা ইমেজ ভিউ নেই। ইমেজ ভিউ দেখেন এটার হাইট উইডটা আমি ঠিক করে দিচ্ছি। আমি এটা দিয়ে দিই 200 ডিপি। 200 ডিপি, নিজের এটাও দেই 200 ডিপি। এখন আমার ইমেজ ভিউটা দেখেন, এখানে একটা ইমেজ ভিউ চলে আসছে। তো আমার এখন কাজ হচ্ছে এটা একটা আইডি দিতে, কারণ আমি এটা যদি আইডি না দেই এটা আমি ফাইন্ড ভিউ বা আইডি করতে পারবো না, তাই এটাই আমি একটা আইডি দিয়ে দিলাম। টেম আইটেম ইমেজ। দেখেন আপনাদের গুড প্র্যাকটিস হচ্ছে আপনারা এই নামগুলো সুন্দরভাবে দেওয়ার ট্রাই করবেন। দেখেন আমি এখানে আইটেম ইমেজ দিয়েছি, এটা অন্য নাম দিলে হয়তো। তো এগুলো কি হয় যে আপনার আসলে সব সময় এরকম ভালোভাবেই নামগুলো ইউজ করতে করতে আপনার বারবার এসে দেখা লাগে না, আপনার প্র্যাকটিস করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে যে আসলে কি দিতে হচ্ছে। তারপর আমি এইখানে দিলাম। এখন এখানে একটা আরেকটা লিনিয়ার লেআউট নিব, কারণ এইখানে আমরা আরো 3টা জিনিস সেট করবো। তার জন্য আমি আরেকটা লিনিয়ার লেআউট নিচ্ছি। আমি বলেছিলাম যে একটা লেআউটের মধ্যে আরেকটা লেআউট নিলে সেটাকে কি বলে আপনার আহ, যে নেস্টেড লেআউট বলে। তো নেস্টেড লেআউটটা আমি এখানে নিচ্ছি। 0 ডিপি, দেখেন এখানে আমি 0 ডিপি দিলাম, আর এইখানে দেবো হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেখেন আমি এখানে আরেকটা লিনিয়ার লেআউট নিয়েছি, ঠিক আছে। তো এইটার কিছু ওরিয়েন্টেশন আমি করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিই। তো যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি আগের থেকে সবকিছু করে রাখছিলাম, সেটার জন্য এই দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি। তো এই লিনিয়ার লেআউটটা নেওয়ার পরে আমরা কি করবো, আরো আরেকটা লিনিয়ার লেআউট নিব। আমি এটা ক্লোজ করে দেই। দেখেন এইটা এইখানে ক্লোজ করে দিলাম, এই লেআউটটা। তো এটা ক্লোজ করার পরে আমি এই লেআউটের মধ্যে আরো কিছু জিনিস এখানে অ্যাড করে দিতে চাচ্ছি। তার জন্য দেখেন এখানে নিয়ে দেখেন আমি সবগুলো জিনিস অ্যাড করে দিয়েছি। দেখেন আমি সবগুলো জিনিস অ্যাড করে দিয়েছি। যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি আর ফুল কোড করে দেখালাম না। তো দেখেন আমি এখানে কি কি নিয়েছি। তো আপনারা চাইলে এটা কনস্ট্যান্ট লেআউট নিয়েও করতে পারেন অথবা লিনিয়ার লেআউট নিয়েও করতে পারবেন। তো এখন দেখেন আমি এখানে কি করেছি। ফার্স্ট একটা ইমেজ ভিউ নিয়েছি, এই যে এটা হচ্ছে একটা ইমেজ ভিউ। তারপর হচ্ছে একটা লিনিয়ার লেআউট নিয়েছে, এটা বড় একটা লিনিয়ার লেআউট নিয়েছে, এবং আপনারা এই কোডটুকু লিখবেন। লেখার পরে তার মধ্যে একটা টেক্সট নিয়েছি। টেক্সটটা হচ্ছে আপনার টাইটেল। তো এখানে একটা আইডি দিয়েছি, দেখেন টেক্সট কি, আইটেম টাইটেল। তারপরে দেখেন এখানে একটা লিনিয়ার লেআউটে এখানে আমি আর একটা নিয়েছি, কারণ এখানে আমি আর একটা দিতে দিচ্ছি, সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো দেখেন এখানে একটা ডেসক্রিপশন দিয়েছে। দেওয়ার পরে আপনারা এই কোডটুকু করবেন। করার পর দেখেন এইখানে আমি এসে কি আরো আর একটা লিনিয়ার লেআউট নিয়েছি, সেটা হচ্ছে প্রাইস লেখার জন্য। ঠিক আছে, তো আমি অনেকগুলো লিনিয়ার লেআউট নিয়েছি, 3টা আর বড় একটা 4টা। তো আপনারা চাইলেই
কিন্তু এই লেআউটটা না নিয়ে কনস্ট্যান্ট লেআউট নিয়ে সহজেই করতে পারে। তো আমি আবারও বলি, এগুলো পজ করে করে আপনারা কোডগুলো করতে পারেন। তো এইখানে এই কোডটা করবেন, আমি একটু রেখে দিয়েছি, দেখেন। তারপর হচ্ছে এই কোডটুকু করবেন। আশা করি আপনাদের এইখানে কোনো ইরর আসবে না। আর যদি আপনারা লিনিয়ার লেআউট নিয়ে কোনো কোশ্চেন থাকে, তাহলে আমাদের যে আগের ভিডিওটা আছে ওইটা গিয়ে দেখে আসতে পারেন। তো আমার এখন কিন্তু আইটেম বানানো শেষ। তো এখন আমাদের কি কাজ? আমাদের দেখেন মেইন অ্যাক্টিভিটিতে রিসাইকেলার ভিউ লাগানো শেষ, এখানে আইটেম বানানো শেষ। তো এখন আমরা একটা ডেটা সেট বানাই, কারণ আমরা আগে বলেছি যে আমরা হচ্ছে একটা ডেটা নিয়ে কাজ করব এখন রিসাইকেলার ভিউ নিয়ে। তার পরবর্তীতে আমরা কি করব? আহ যে আমরা পরবর্তীতে হচ্ছে আপনার এপিআই নিয়ে কাজ করব। তো তার জন্য আমরা কি করবো, একটা ডেটা লিস্ট বানাই নিই এখানে। ঠিক আছে? তো লিস্ট বানানোর জন্য আমরা একটা লিস্ট নিয়ে নিই। দেখেন, আমরা লিস্ট নিয়ে আগেও কাজ করেছি। তো আমরা এখানে একটা লিস্ট নিয়ে নিচ্ছি। লিস্টের মধ্যে আমরা কি পাস করব? ওইটা, আমাদের কিছু আইটেম থাকবে। দেখুন, এখানে আমার একটা দেখাচ্ছে। আমি এখানে আরেকটা অ্যারে অ্যাডাপ্টারটা নিয়ে নেই একবারেই। আমি এখানে একটা ডেটা লিস্টটা তৈরি করে নিচ্ছি। দেখেন, আমার এইখানে একটা ইরর দেখাচ্ছে, কারণ আমার এই ইমেজটা এখানে নাই। যেহেতু আমি এটা নিয়ে আগে কাজ করছিলাম, এই জন্য আমি কপি পেস্ট করে বসাই দিই। তো আপনারা এইখানে এইটা নিজেরাই বসাবেন। এটা একটা লিস্ট তৈরি করে নিয়েছি, তো এখানে আপনারা একটা ইমেজ এনে বসাই দিবেন। তো আমি একটা ইমেজ এখানে বসাই দেই। দেখেন, আমার যে ইমেজটা আমি ইউজ করেছিলাম সেটা বসাই দেই এইখানে। তো আমি ড্রয়াবলের মধ্যে গিয়ে এইখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন, আমার ইররটা এখন চলে যাবে। তো আমি আগে বলেছিলাম এই অ্যান্ড্রয়েড স্টুডিওর একটু প্রবলেম চলতেছে, তার জন্য আমি রিলোড দিয়ে দিলাম। এখানে দেখেন, একটা নতুন করে একটা প্রবলেম দেখা দিয়েছে। তো আপনারা এই প্রবলেমগুলো অনেকেই ফেস করতেছেন নতুন অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট দেওয়ার পথে। অ্যান্ড্রয়েড গ্রেডেল প্লাগইন রিকোয়ার জাভা 17 টু রান ইউর কারেন্টলি ইউজ 16। তো এইটার জন্য আপনারা কি করবেন? জাস্ট সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন আসবেন, এখানে সার্চ দিবেন গ্রেডেল। দেখেন, গ্রেডেল দেওয়ার পরে এখানে দেখেন গ্রেডেল আসতেছে। আসার পরে এখানে দেখেন আছে। তো আপনি এইখানে জাস্ট 17টা সিলেক্ট করে দিলেই আপনার হয়ে যাবে। তো ওকে করে দিলে দেখেন আমার ওই ইরোডটা চলে যাবে। ঠিক আছে? তো আমার ওই ইরোডটা কিন্তু অলরেডি চলে গেছে। তো আমার এখানে একটা ইরোড দেখাচ্ছে। আমাদের প্রবলেমটা কি আমরা এখানে দেখতে পাবো। দেখেন, প্রবলেমে এসে, তো দেখেন আমরা প্রবলেমটা এইখান থেকেই ফাইন্ড করব। এই যে প্রবলেমে সার্চ সিকোয়েন্সের জন্য এটা আসতেছে না। ঠিক আছে? তাহলে আমরা কি করবো, এই যে ক্লিপ ডাটাটা ডিলিট করে দেই। ওকে, এইখানে আমরা এটা ডিলিট করে দেই।
এখন আমাদের কাজ হচ্ছে এই আইটেমটা আগে আমাদের একটা গেটার অ্যান্ড সেটার মেথড ইউজ করতে হবে। তো আমার গেটার অ্যান্ড সেটার মেথড আমি ইউজ করি নাই বলে এখানে এই ইরোটা দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে আমি আগে গেটার অ্যান্ড সেটার মেথড দিয়ে এটা তৈরি করে নিই। তো আমাদের দেখেন, আমাদের অ্যাডাপ্টারে শো করানোর জন্য আমাদের এই গেটার অ্যান্ড সেটার মেথড সবসময় লাগবে, এটাকে বলা হয় মডেল ক্লাস। ঠিক আছে, তো আমরা এখন এটা তৈরি করে নেবো। সেটার জন্য আমরা এই যে রাইট ক্লিক করে এই যে এই সে যাব জাভা ক্লাসে, এখানে আমি একটা নাম দিয়ে দিব কি, আইটেম। দেখেন আমার এখানে কিন্তু একটা ক্লাস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন এই মডেল ক্লাসের মধ্যে আমরা কি কি নিয়ে কাজ করব সেই জিনিসটা আমরা এখন এখানে আগে দেখে নিব। তো আমরা এখানে দেখেন আমরা কি কি নিয়ে কাজ করতে যাচ্ছি। আমরা কাজ করতে যাচ্ছি, প্রথমে একটা ইমেজ থাকবে, পরে একটা প্রাইস থাকবে, পরে একটা ডেসক্রিপশন থাকবে, পরে একটা কি থাকবে আপনার প্রাইস থাকবে। তো আমরা কয়টা জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছি, তিন আর এক, চারটা জিনিস। তো আমাদের চারটা জিনিস এইখানে আগে ডিফাইন করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে ডিফাইন করার জন্য আমরা কি করব, প্রথমে একটা ইমেজ নিব। তা ইমেজ আপনারা সবসময় মনে রাখবেন যে আপনার ইমেজ সবসময় ইন্টিজারে হয়, প্রাইভেট ইন্টিজার। আপনারা এখানে এই যে নামগুলো দিবেন, এই নামগুলো কিন্তু আমাদের পরবর্তীতে আবার লাগবে। এই দেখেন আমি প্রাইসটা নিচ্ছি স্ট্রিং এ টাইটেল, টাইটেল, তারপর দেখেন এখানে আমরা প্রাইসটা নিয়েছি, আমরা নিব ডেসক্রিপশন, তারপরে নিব প্রাইস। তাই আমি এখানে লিখবো কি, ডেসক্রিপশন, পরে লিখবো প্রাইস। দেখেন এইখানে আমরা কিন্তু আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা নিয়ে নিয়েছি। তো আমাদের দুইটা জিনিস এখন ক্রিয়েট করতে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে গেটার অ্যান্ড সেটার মেথড। তো আমরা এখানে রাইট ক্লিক করবো করে জেনারেটরে প্রথম আমরা কনস্ট্রাক্টর তৈরি করব। প্রথমে দেখেন এখানে আসছে, দেওয়ার পর আমি যে শিফট চেপে ধরে নিচে এটা সিলেক্ট করলে আমার অল সিলেক্ট হয়ে যাবে। তারপরে ওকে করে দিলে দেখেন একটা কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে। তারপর আমরা আবার এখানে যাব, যাই আবার রাইট ক্লিক করব, তারপর আবার জেনারেটে যাব। যাওয়ার পরে এখানে দেখেন গেটার অ্যান্ড সেটার আছে। তো এখানে গিয়ে আমরা এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলো লাইন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, গেটার অ্যান্ড সেটার মেথড আমাদের তৈরি করা শেষ। তো এখন যদি আমি এখানে যাই দেখবেন, আমি যদি এখানে এই আইটেমটা ইম্পোর্ট করার পরে দেখেন আমার কিন্তু এই ইরোরটা চলে গেছে। তার মানে কি আমি এই ডাটাগুলো এই আইটেমের মধ্যে গেট করতে সফল হয়েছি। ঠিক আছে, তো আমার এখন কিন্তু ডেটা ফেস করা শেষ। এখন আমাদের কাজ কি, যে এটা রিসাইকেল আর ভিউতে শো করাইতে হবে। মানে এই আইটেমটা একটা একটা করে শো হবে এবং এখানে সিরিয়ালাইজ শো হবে। তো সেইটার জন্য আমরা কি করি, সেটার জন্য আমাদের তৈরি করতে হয় অ্যাডাপ্টার। তো আজকে অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা এর পরের ভিডিওতে তৈরি করব যে কিভাবে অ্যাডাপ্টার তৈরি করতে হয়। তো আপনারা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন, এবং এই পর্যন্ত যদি না বুঝতে পারেন তাহলে আপনারা দেখবেন আহ, মানে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন, আর যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করলে আমরা সেখান থেকেও অ্যান্সার দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটা অ্যাডাপ্টার তৈরি করতে হয়, এবং রিসাইকেল আর ভিউ তৈরি করার পরে আমরা এপিআই তে যাব, আরো অ্যাডভান্স টপিকে যাব।